আচ্ছা দেখো তাহলে রান তো হচ্ছে। তার মানে আমাদের এই যে ইউজারের ইনফরমেশন যেগুলো আছে আমাদের এখানে ইনসার্ট করার সময় আমরা বলে দিছিলাম তোমরা যদি এই টাইপটা এখান থেকে না পাও, কারণ আমরা এখানে এই যে ভ্যালুর মান কি আসে স্ট্রিং, তুমি যদি এই টাইপটাকে দেখতে যাও তবু এখান থেকেও কিন্তু দেখতে পারো যে আসলে এটা কি টাইপের। এটা হচ্ছে যে রেসপন্স ডট রান টাইম টাইপ না, তাহলে দেখবে যে ম্যাপ, তাই তো ম্যাপ আসবে যে রান হোক ম্যাপ টাইপ ম্যাপ, এই যে ম্যাপ টাইপ। তাহলে হচ্ছে এই যে টোকেনটা আমাদের এই ইউজারের ইনফরমেশনটা নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে টোকেনটা নিয়ে। কারণ টোকেন যদি তোমার থাকে পরবর্তীতে ইউজার প্রোফাইল যেটা আছে ওই এপিআই কে হিট করে তুমি ডাটাগুলো সব আবার নিতে পারো, ওটাকে হিট করার জন্য তোমার টোকেন লাগবে। ঠিক আছে, নিজের পরিচয়টা বের করতে গেলেও টোকেনটা লাগে। ওকে, তাহলে ও এদিকে হোক, আমরা আবার একটা কাজ করি যে এইটা যখন আমরা পেয়ে যাব পাওয়ার পর আমাদের আর কি কি এপিআই আছে এখানে কি দেখতে চাইছিলাম, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দেখতে চাইছিলাম যে ড্যাশবোর্ডের ভিতরে আমার কি কি ডাটা আছে, আমার যে ডাটাগুলো এগুলো দেখতে যাব। এরপর হচ্ছে যে আমার এই যে মোট অর্ডার কয়টা পড়ছে বর্তমানে, পেন্ডিং মানে লিস্টে কয়টা আছে, আমি কয়টা অ্যাকসেপ্ট করছি এটা না কিন্তু, এটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে কয়টা ডাটা এখন অর্ডারে আছে। ওকে, এখানে কয়টা ডাটা আছে কে বলতে পারবা? বলো, তোমাকে যদি কেউ বলে যে এখানে কয়টা ডাটা আছে আমাকে একটু বের করে দেন ভাই, তাহলে তুমি এখানে কি গুনবে একটা একটা করে? কেমনে গুন বের করবা তাহলে বলো, কে পারবা? হ্যাঁ, এখানে কই লিখছিস পোস্টম্যান থাকে রে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, এই যে আইডিটা যে আছে না, আইডিটাকে কপি করবো, ধরো কন্ট্রোল চেপে এফ দিবা মানে ফাইন্ড করবো, 33টা ডাটা আছে, মানে ফাইন্ড করবো এটাকে ফাইন্ড করার জন্য। তার মানে এই কিটা যতগুলো আছে প্রত্যেকটাতে তো আছে না, এই কিটা জয়টা জায়গায় আছে, অথবা এই যে অর্ডার নাম্বার দিতে পারো, যেটাই করো না কেন। ঠিক আছে, এগুলো আবার দেখিও যে মাঝে মাঝে এখানে আইডি থেকে আবার উপরেও আইডি থেকে, তখন ফিরে আবার তখন আবার আরেকটা ইউনিক কি ধরতে হবে যেটা অন্য জায়গায় নাই। ঠিক আছে, এই যে এখানে যেমন অর্ডার লিস্ট এইটা কয়টা আছে, একটা আছে, এই যে বের করো। এইগুলো জিনিস টেকনিক জানতে হবে, ছোটোখাটো জিনিস। যতই ঠকিবা ততই শিখিবা। তাই এখানে ইমেল আসছে noor@gmail.com 1 2 3 4 5 6 7 8 মারলাম হিট 200। এই যে দেখো ম্যাপ ডাইনামিক ইজ নট এ সাব টাইপ অফ স্ট্রিং। তাহলে এটা কেন আসলো? এই যে আমি যখন এখানে ডাটা ইনসার্ট করছি এই ডাটাটা কি টাইপ, এই দেখো এখানে কি লেখা আছে, এই যে রান টাইম টাইপ যখন দিয়েছিলাম ওইটা আছে কি ম্যাপ টাইপ, মানে এর নিচে আসেনি কিন্তু, এটা নিচে প্রিন্টে করে নেই, ও ডিরেক্ট চলে গেছে। আমি এইখানে দেখাইতে পারি তোমাকে, তাহলে শুরুতে দেখতে পাবো এই যে টুটুর নিচে এখানে দিলাম এই যে ম্যাপ স্ক্রিন ডাইনামিক। তার মানে কি এটাকে তো আমাকে রেসপন্স ডাটা কিন্তু ঢুকাইতে হবে। কি এখন এটাকে ম্যাপ টাইপে আছে, আমি কি একটা একটা করে ঢুকাবো? সম্ভব যে আমি এখানে নাম ঢুকাবো, তারপর হচ্ছে রোল এইরকম এভাবে ঢুকাবো টোটাল অ্যামাউন্ট? তাহলে কি করতে হবে আমাকে, এই যে আমি যখন এখানে ইনসার্টটা করলাম না এই যে ভ্যালুটা, তোমাদেরকে একটু আগেও বলছিলাম যে যখন তোমরা জেসন ইনকোড করবা, ইনকোড করা মানে কি এটা, এটা প্যাকেজ হয়ে যাবে, একটা স্ট্রিং প্যাকেজ হয়ে যায়। তো এই প্যাকেজটাকে যখন তুমি ইনসার্ট করবা ও আর তোমাকে এই এররটা দেওয়ার সাহস পাবে না। কাহা গিয়া আসছে, এরর আসছে কি কোনো এরর নাই কিন্তু, বিশেষ হয় না। আচ্ছা দেখো এই যে এখানে দেখো, আরে এটা তো না, আচ্ছা এখান থেকে তো দেখা যাবে না, এটাকে গেট করতে হবে, এক জায়গা থেকে গেট করতে হবে, তাহলে তোমার বুঝতে পারবে যে এরর আছে কিনা। আর অথবা আরেকটা জিনিস দেখতে পারো যে এই যে এইভাবে আমি যখন এই যে এখানে যখন প্রিন্ট করেছিলাম নিচের লাইনটা তো আসে না এরর খাইছে যখন, তো এইখানে তুমি নিচের লাইনটা কিন্তু পাবা।
এই যে ফার্স্ট পর্যন্ত কাজ করছে, এটাকে এখন কি করে দেবো? তাহলে আমি এখানে চেক সব দিছি। বলো, চিন্তা করো, কোনো কোশ্চেন থাকলে বলো, আজানটা শেষ হোক। এটা আচ্ছা, তাহলে হচ্ছে এই যে টোকেনটা যে দেখলাম আমার সেভ করে রাখলাম, পরবর্তীতে গেট করার জন্য কি করতে হবে? লোকাল স্টোরেজ দিতে হবে ডট রিড ডাটা দিয়েছে, কিটা আমাকে কী কী দিব? টোকেন। তাহলে আমি এই টোকেনটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে হোম পেজে আসছি। এই হোম পেজটা তো যে ডিজাইন ছিল, এটা তো হোম পেজের এইভাবে না, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট, তাই না? তাহলে আমি একটা কি পেজ বানাবো? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড স্ক্রিনে কী করবো? আমরা দেখাবো যে আসলে আমার কয়টা ডাটা, সরি, আমার ড্যাশবোর্ডের কী কী আছে, যে আমার কতগুলো অর্ডার, অ্যাকসেপ্ট অর্ডার, রিটার্ন অর্ডার কতগুলো আছে, এগুলো আমরা দেখবো। এখন এইখানে আসি নিচের দিকে ভিউতে, ভিউ আসার পর আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এপিআই কন্ট্রোলার নিছি না? এপিআই কন্ট্রোলারের ভিতরে আছে সাইন ইন, সাইন আপ, এভাবে নিছি। এরপরে কিন্তু ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড এগুলোও আসবে। তো প্রত্যেকটাতে আমরা কি করতে পারি? এখানে ওই যে অথেন্টিকেশন যেভাবে দিছি, এই ফাইলের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারি। এটা তো জানো কোনটা? এটা এটা আচ্ছা, এই জেসন এনকোডটা আমি যখন করলাম, এই যে এখানে দেখো না যে কোটেশন সহ আসছে, এইটার কথা বলতেছো না? হ্যাঁ হ্যাঁ, মডেল তৈরি করা লাগবে না। এই যে তুমি যখন এই যে এখানে যে নিচের দিকে দেখলা না যে কোটেশন দিয়ে দিছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোটেশন আসছে না, ঠিক সেম ভাবে এটাই পাবো। কোটেশন দিয়ে দিয়ে এই লেখাগুলো এই যে এমনি দেখো, এই লেখাগুলো এমনি দেখতে পাবো। এই যে দেখো এখানে এই টাইপের দেখতে পাবো। বুঝতে পারছো ওর ইনফরমেশনগুলো? আর ডিকোড করলে তো শুধু ম্যাপটা দেখতে পাবো, কোটেশন বাদ দিয়ে সেম ডাটায় ম্যাপ ছাড়া দেখবো। মানে কোটেশন ছাড়া মানে কি ম্যাপ তৈরি হবে। হ্যাঁ, ওটা দেখাচ্ছি তো, চিন্তার কোনো কারণ নেই। এইটা মানে বুঝে নাও যে হচ্ছে এটাকে এনকোড করা মানে হচ্ছে কি স্ট্রিং এ কনভার্ট করা। ওকে, এটার কাজ শেষ। এরপরে আসি, আহ, ওই যে এটা তো বুঝাইলাম যে কন্ট্রোলার এখানে একটা অথেন্টিকেশন নাম দিবে, সাইন ইন, সাইন আপগুলোকে একটা ফোল্ডারের ভিতরে ঢুকাই দেবে। আর এই যে গেটেড কন্ট্রোলারের ক্ষেত্রেও সেম কাজ করবে। আমরা এখন কাজ করব, সাইন ইন, সাইন আপ গেল, অথেন্টিকেশনের কাজ শেষ, তাই না? হোম। এখন এখানে একটা নিব ড্যাশবোর্ড।
আমরা দেখাবো এই যে এইভাবে, এখানে একটা দেখাবো, এখানে একটা, এখানে একটা, এমন দেখাবো। আমরা আগে দেখি ড্যাশবোর্ডে কি কি পার্ট আছে। 1 2 3 4 5টা আছে, তাই না? তাহলে 5টাকে কেমন দেখাবো? ফিল্ডগুলো কি কি? ডেলিভারি অর্ডার, টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, এই চারটে হচ্ছে একটা পার্ট। ডেলিভারি কটা হয়েছে এটাগুলো, এগুলো কাউন্ট, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমি কতগুলো আর্নিং করছি এ পর্যন্ত। তাহলে এটাকে আমরা টপে দেখাবো, আর বাকি যে চারটা আছে চারটা নিচের দিকে দেখাবো। মানে এই যে এইখানে আছে টোটালটা দেখাবো, আর নিচের দিকে চারটা দেখাবো। এটা যদি তোমরা খেয়াল করতে যাও, এই যে এইভাবে, এই যে এইভাবে এটার মতো যাচ্ছে। এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, আর অ্যাকসেপ্ট করা হয়েছে, ডেলিভার করা হয়েছে, এই ডিজাইনটাই হচ্ছে ওখানে করবো তোমরা, ঠিক আছে? আর এই যে প্রোফাইলটা যেখানে দেখাচ্ছ ড্রয়ারে, এই প্রোফাইলটা কোন জায়গায় হবে? ওই যে তুমি যে ইউজার ইনফরমেশন গেট করে দিয়েছো, ওই ইউজার ইনফরমেশনটা হবে এখানে, ঠিক আছে? পারবা? ওকে, তাহলে আমরা এই ডিজাইনটা এখন করতেছি। এত তো সুন্দর ডিজাইন করতে পারবো না, আমরা খালি জাস্ট বাটনগুলো দিব। হ্যাঁ, এই মন দিয়ে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে চারটা দেখাবো, আর উপরের দিকে আরেকটা, তাই না? সার্কুলার, কই কই, এখানে। এখানে দেখাবো হচ্ছে টোটাল অ্যামাউন্টটা, আর কয়টা অ্যাকসেপ্ট অর্ডার, টোটাল অর্ডার যা আছে এগুলো সব এখানে দেখাবো, ঠিক আছে? তো আমি জাস্ট তোমাকে ডাটাটা শো করানোর জন্য, আর যা ডিজাইন ডিজাইন যা আছে সবগুলো তোমরা করবে। ওকে, এটার জন্য একটা ড্যাশবোর্ড লাগবে। এখন ড্যাশবোর্ড তো শেষ হলো, স্ক্রিনটা, এখন এটার জন্য একটা লাগবে আমাদের কন্ট্রোলার, ড্যাশবোর্ড কন্ট্রোলার।
এটা কেন নিচ্ছি? ফাংশনটা ওই যে এপিআইটাকে কল করার জন্য, তাই না? তাহলে এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। সাইন ইন, তাই না? সাইন ইন না এপিআই প্রোডাক্ট লিস্ট সার্ভিস, সাইন ইনের মতোই করতে হবে, তাই না? খালি জাস্ট চেঞ্জ হবে। রিকোয়ার্ড এখানে কোনো কিছু আসবে? কিচ্ছু আসবে না, ড্যাশবোর্ডের কোনো রিকোয়ার্ড নেই। ওকে, অ্যাসিং ইউআরআই, এখানে কি আসবে? ড্যাশবোর্ড। এই ঘুমাচ্ছিস কি? ড্যাশবোর্ড, তাহলে ড্যাশবোর্ড হইলো, ঠিক আছে? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ওকে ওকে ওকে। এখানে কি লাগবে? টোকেন, তাই না? মনে আছে, মনে আছে? টোকেনের কথা মনে আছে রে? টোকেন কোন জায়গা থেকে নিলাম যেন কপি? এই না, এই যে হেডারে হচ্ছে টোকেন দিব। এখন এই যে টোকেনটা আছে, এই টোকেনের জায়গায় হচ্ছে আমাদের ইউজারের যে টোকেনটা পাইলাম না, ওই টোকেনটা দিতে হবে। তাহলে আমরা এখানে একটা টোকেন দিই, টোকেন, এখানে টোকেনটা দিব। এখানে একটা ভেরিয়েবল নেই, এই যে প্রথমে আসি এখানে, এইখানে হচ্ছে ভার, ভার তো না স্ট্রিং হবে, তাই না? এটা তো জানি আমরা যে এখানে এখন অ্যাওয়েট করতে হবে কাকে? এই তো লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ ডট রিড ডাটা, কাকে? টোকেন। এখন তুমি যদি এটাকে প্রিন্ট করে দেখো, লক টোকেন, টোকেন, ওকে। বডিতে কিছু যাবে না, এটা গেট মেথড, গেট বডি নাই, হেডার আছে, স্ট্যাটাস কোড, বাকিগুলো পরে আসছে। এটা তো রিড রাইট নাই, আছে রিড রাইট আছে, বডি দেখার দরকার আছে। 401 402 এগুলো পরে দেখি। ওকে, এগুলো তো সেম আছে নাকি? এরপর ড্যাশবোর্ড, দাদা ভাই কই? এই যে পাইছি, ওয়েট ড্যাশবোর্ড সার্ভিস গেট ডাটা, কিছু আছে? ওকে, এখানে তো একটা রেসপন্স পাবো নাকি? ট্রু ফলস। এখন কি আমার এখানে ট্রু ফলস পাওয়ার কথা না? ওই যে ম্যাপটা, এখন তো আমি আগে তো দেখছিলাম যে আমার হ্যাঁ না, এখন তো হ্যাঁ নার বিষয় নেই, এখন ডাটা নিয়ে আসবে। ডাটা আমি চাচ্ছি, ডাটা পাচ্ছি। তার মানে যে টাইপের ডাটা আমি চাচ্ছি, সেই টাইপের ডাটাটা এখানে গেট করবো। তাই এগুলো রিটার্ন পরে আসে, আমি আগে প্রিন্ট করে দেখি যে আমার কনসোলে এই ডাটাগুলো প্রিন্ট আসে কিনা, মানে এপিআই যে কন্ট্রোলার আছে এই পর্যন্ত ডাটাগুলো এসে জমা হয়েছে কিনা। তাই তো? এইখান থেকে যদি জমা হতে পারে, আমি ইউআই পর্যন্ত আনা কোনো ব্যাপার, কিন্তু এইখান থেকে তো দেখতে হবে, কারণ এটা এপিআই ডাটা। ওকে, এই যে এইখান থেকে আমি একটা প্রিন্ট মারি, লক রেসপন্স, এই পিচ্ছি বুঝতেছো? হ্যাঁ, বুঝলে তো ভালো, বুঝলে তো তুই ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে। বুঝলে তুই ইঞ্জিনিয়ার, না বুঝলে তো তুই গেল। 1 ইউনিট না, মানে আমার এটা অটোমেটিক কল হবে নাকি? একটা ফাংশন চালাবো, তারপর আমাকে ট্যাপ করতে হবে? হ্যাঁ, এটা কি আমি ড্যাশবোর্ড পেজে যখনই আসবো, লগ ইন সাকসেসফুল হবে, ড্যাশবোর্ড পেজে আসবো, আমার ডাটার সাইজ, তাই না? তাহলে এখানে আমি কি করব? গেট, তাহলে এটা অটোমেটিক কল হবে, ঠিক আছে? আচ্ছা, কলটা দেখার জন্য আমি কি এখানে কি দিতে পারি?
কল কল ড্যাশবোর্ড। ওকে, এখানে কি জমা আসতেছে না আসতেছে এগুলো হিসাব পরে দেখতেছি। তাহলে এটাকে কি কোন পেজে, এটা ড্যাশবোর্ড কন্ট্রোলার, ডেটাবেজ ভিউতে আসি, এই যে ড্যাশবোর্ড, ইহা হচ্ছে আমার স্ক্রিন। এখানে কি করতে হবে, ড্যাশবোর্ড কন্ট্রোলার গেট ডট পুট ড্যাশবোর্ড কন্ট্রোলার ডান, এটা ধরতে হবে এমনি এমনি। তাহলে এখানে আমি যখনই হচ্ছে এই পেজটাকে কল করবো ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড তো কল হয়েই আছে, রিলোড দিব, নিচের দিকে কনসোলে পাবো হচ্ছে কল ডাটা, এই যে কল ড্যাশবোর্ড, টোকেন পাইলাম, সব কিছু পাইছি। কোনো সমস্যা আছে? এখন দেখো এই টোকেনটা ছাড়া তুমি কেমনে ডাটাটা আনতা, এই যে এখান থেকে কল করতেছি না, এই যে টোকেনটা আছে, এই টোকেনটা যদি সাপোজ আমি একটা, এই যে এখানে টোকেনটা না দিয়ে আমি একটা এমনি টোকেন লিখে দিলাম, এটাও তো একটা স্ট্রিং না, এটা মানে কি টোকেন, আর এইখানে যদি না দিতাম তাহলে এই যে এই লেখাটা দিত। আমি যদি এখান থেকে হিট করতাম, এই যে আনঅথেন্টিকেটেড, কত আসছে 401, এই যে 401 রং ইউজার, তাই না, সামথিং, ওই যে রং ইউজার সামথিং ওয়েন্ট রং। এখানে কি করতে হবে, রেসপন্স, সরি, রিটার্ন ফলস, ওদের আগের আগের হিসাবে আর কি, রিটার্ন ফলস। আমি আবার যদি দিই রং ইউজার আসবে এখানে রে, প্লিজ লগ ইন। লগ ইন কেন বলতেছি, কারণ অথেন্টিকেশন কখন আসে, যখন ও বেয়ারার টোকেন পায় না তখন অথেন্টিকেশন আসবে, এই যে প্লিজ লগ ইন। আর প্লিজ লগ ইন করে দিয়ে আমি কি করবো, এখানে গেট ডট অফ অল, অফ অল মানে বুঝো, হ্যাঁ, এই অফ অল মানে হচ্ছে যতগুলো পেজ আছে সব পেজ মুছে যাবে, গিয়ে হচ্ছে কোন পেজে যাবে, শুধু অফ মানে আছে একটা পেজ, মানে এইখানে যদি আমি এক্সাম্পল দিই, একটা বই রাখছো, পাঁচটা এরকম করে পাঁচটা বই রাখছো, শেষে যে বইটা রাখছো যদি অফ দাও তাহলে হচ্ছে কি ওই শেষের বইটা খালি উঠে যাবে, বাকি যা আছে তেমন থাকবে, মানে লাস্ট যে বইটা আছে ওটা সরে যাবে। আর অফ অল মানে হচ্ছে কি যতগুলো বই আছে সব ক্লিয়ার। তাহলে এই যে এখানে দেখো সাইন ইন, সাইন ইন বলে দিলাম আমি, তাহলে এখানে কি ঘটবে, যদি কোনো ক্ষেত্রে কেউ লগ ইন করে বা হচ্ছে আমি ইউজার অথেন্টিকেশন সব ঠিক আছে, কিন্তু আমার টোকেন আরেকজন লগ ইন করছে দেখে আমার টোকেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এখানে যখনই আমি আবার হিট করতে যাব আমাকে অলরেডি ও লগ আউট করে দিবে, ঠিক আছে। এই এমনি হচ্ছে হোয়াটসঅ্যাপটা চলে, হোয়াটসঅ্যাপ বা তোমার কি বলে এটাকে ফেসবুক বা এই টাইপের যেগুলো অটোমেটিক লগ আউট, যেটা না না একজনে লাস্ট যে থাকবে সে। তাহলে এটাকে মাল্টিপল করতে গেলে কেমনে করতে হবে, ব্যাকএন্ড ডেভেলপারকে বলতে হবে, আচ্ছা, তাহলে এটাকে যদি বলো যে মাল্টিপল চালাবো আমি, তাহলে কি করতে হবে, তখন ব্যাকএন্ডকে বলতে হবে ভাই এখানে শুধু স্ট্রিং নিও না, লিস্ট অফ স্ট্রিং নাও, অনেকগুলো টোকেন নেওয়া যাবে। তারপর তুমি কি করবে, লগ সবগুলোকে লগ আউট করার জন্য হ্যাঁ এমনি এমনি যা যেমনি যেমনি লজিক খাটাইছে, যার বিজনেস যেমন সেম, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এই এই কাজ শেষ। এখন আমি যদি এখান থেকে লগ আউট এই যে চাপ দিই তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক লগ ইন পেজে চলে যাবে, এই দেখো দিলাম, আমার একটু সময়ও দিলাম না, কারণ এপি এটা লোকাল স্টোরেজ থাকে তো, মানে সার্ভার তো ফাস্ট, এই একই লাইনের আন্ডারে আছে, আর একবার চেকের সময় দিল না, কিন্তু অনেক সেভ হয়ে গেছে। ওকে, তাহলে মানে আমি যদি আবার এখানে রিস্টার্ট দিই তবুও লগ ইন হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। আচ্ছা দিলাম, মানে অফ অন করলাম না, রেখে দিলাম, তার মানে 401-এর কাজটা আমার এটা হয়ে গেছে, ঠিক আছে না।
এখন আমি আসি 200-তে, টোকেনটাকে ঠিক করে দিই। হ্যাঁ, টোকেনটাকে আমি ঠিক করে দেবো, এই সামনে এই টোকেনটা দিলাম। এই যে এবার ডাটা পাচ্ছে না, ডাটা পাইছো তো। এখন ডাটাটা এখন দেখো, যে একটু আগে যেটা বললাম যে এটা কোন আইডি দিয়ে লগ ইন করা, নূরের, নূর দিয়ে। আমি যদি আরেকবার হিট করি তাহলে এই 121 আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কত আছে 121, কিন্তু 121 না, এই 132 হয়ে গেছে, আমরা অনেকবার লগ ইন করেছি। তাহলে আমি যদি আরেকবার লগ ইন করতে যাই তাহলে ওটাকে ডিলিট হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে, আরেকটা চলে আসবে, তখন এও পাবে না, ওই লাস্ট যে লগ ইন করে শেষে পাবে। তাহলে এখন একে দেখি এটাতে কি হইলো, প্লিজ এটা এটাই এই পেজে না, হ্যাঁ, তার মানে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। গেট করলাম রেসপন্স ডিকোড ডাটা, ওকে। এরপর কি করতে হবে আমাকে, এই যে ডাটাটা যে পাইলাম আমি ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ড যেটা পাইলাম, এখন এটাকে আমাকে ওখানে শো করতে হবে। তাহলে এই যে কোনো ডাটা শো করার জন্য তো মডেল অবশ্যই লাগে না। তাহলে এখন আমরা এটাকে কি করব, কপি। হ্যাঁ, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি দেওয়া আছে, 0 0, সব 0 0 আছে, এইখানে কি আছে 0। তো তুমি যখন কনভার্ট করবা, যেমন কালকে খুশি মনে পড়ছে এরকম সিস্টেমে, যে এখানে যখন কাজ করছে এখানে কি হয়ে গেছে, ইন্টেজার টাইপ ধরে নিছে, টোটাল এমন কি ইন্টেজার হয়, তো তোমাকে 500.3 টাকাও দিতে পারে কেউ, 3 পয়সা, তখন কি ডাবল হয়ে যাবে না। কিন্তু তুমি যখন এটাকে মডেল তৈরি করো, দেখো যে ও ধরে নিবে সব কি ইন্টেজার, যতগুলো আছে সব ইন্টেজার, ওকে ও ডিটেক্ট করতে পারে না যতক্ষণ না এখানে 0.00 দিবি। জেসন ডাট আসলাম, ওকে। ড্যাশবোর্ড ডাটা মডেল, ইন্টার দিলাম। যদি এখানে দেখো, এই দেখো ইন্ট, আমি এটাকে কপি করলাম, আপনার এখানে আসছি, মডেল, মডেল পেস্ট করলাম। সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমাকে এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে, এখানে কি দিব, নাম, অথবা তুমি নাম না দিলে ডাইনামিক করে দিবে। ডাইনামিক দিলে প্রশ্নবোধক দেওয়ার লাগে না, নাহলে প্রশ্নবোধক দেবে। তো নাম রেখে দিলাম, তার মানে কি ও ডাবল দিক আর ইন্ডেজার দিকে আমার প্যারা নেই। না, ডাবল দিলে ও ধরতে পারবে না, ঠিক আছে, কারণ হ্যাঁ, তাহলে এই যে এই সিস্টেম আসবে, ওকে। তাহলে এই জিনিসগুলো একটু তোমার খেয়াল রাখবে, বুঝতে পারছো। যদি কখনো দেখো যে হচ্ছে ইন্ট ইটস নট এ সাব টাইপ অফ ইন্ট, তার বুঝবে যে তোমার যদি মডেল থেকে যদি কল করে থাকছো তাহলে মডেলে তোমার সমস্যা হয়েছে। তার মানে আমরা এই যে ম্যাপটা পেয়ে গেলাম। এখন এই যে ড্যাশবোর্ড মডেল যেটা আছে, ড্যাশবোর্ড মডেলের এখানে কি দেওয়া আছে, ম্যাপ শো করানো আছে, তাই না। তাহলে ড্যাশবোর্ড মডেল, দেখো ড্যাশবোর্ড ডাটা, ড্যাশবোর্ড মডেল নিচ্ছি কিন্তু ড্যাশবোর্ড ডাটা আছে আমার এখানে ভিতরে, তাই না। এই যে ড্যাশবোর্ড মডেল, ড্যাশবোর্ড ডাটা, আমাদের কাজ করতে হবে কি নিয়ে, ড্যাশবোর্ড ডাটা নিয়ে। রিটার্ন করবো আমি ড্যাশবোর্ড ডাটা, কনভার্ট করবো কি দিয়ে, ড্যাশবোর্ড মডেল দিয়ে। তাহলে মেইন মডেলের নামটা যেটা আছে এটা এখানে আসবে এপিআই। এই যে লগ ইন যদি সাকসেস হয়, সাকসেস যদি হয় তাহলে কি করবো, এখানে ড্যাশবোর্ড মডেল, মডেল ইকুয়াল ড্যাশবোর্ড মডেল ডট ফ্রম জেসন, ইম্পোর্ট হয়নি তো, ডট যে ফ্রম জেসন, তাহলে হচ্ছে জেসন ডিকোড, ডিকোড কিন্তু কেন করতেছি, ম্যাপে কনভার্ট করতেছি, জেসন ডিকোড রেসপন্স ডট বডি, এই হচ্ছে অবস্থা। এখন আমি সমস্ত কিছু কার ভিতরে পেয়ে যাবো, এই মডেল ডট দিয়ে যা আছে, এই যে মডেল দিলাম, এই যে মডেল ডাটা। এখন আমরা মডেল ডাটাকে রিটার্ন করব, মডেল ডাটা মানে কি, ওই যে গোটা মডেলটা, এই যে এই পর্যন্ত আমরা এইটাকে শুধু রিটার্ন করব, ঠিক আছে। তাহলে এইখানে আমি রিটার্ন করার সময় মডেল ডট ডট ড্যাশবোর্ড ডাটা, এটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড ডাটা। এখানে কি হবে,
ড্যাশবোর্ড ডাটা মডেল এখানে হবে নাল গেছে, এরর গেছে। তার মানে যদি ডাটা পাইলে এই ড্যাশবোর্ড ডাটার মডেলটাকে পাঠিয়ে দিবে, নয়তো নাল পাঠাবে। তার মানে এখান থেকে আমি রিসিভ করব কি, রিসিভ করবো যে যেটা পাঠিয়েছো তুমি এই যে এখানে, সেটাই রিসিভ করবো। নষ্ট হয়ে গেছে। এই যে এখানে নিলাম ড্যাশবোর্ড ডাটা, এমনি দিলাম, এটা ইম্পোর্ট করে নিই। আজকে যেগুলো যেগুলো শিখাইলাম এর বাইরে কোনো কিছুই নাই, আর কিছুই নেই। এমনি এখন এক এক সময় এক একটা পলিসি আসবে কাজ করতে গিয়ে। এখন আমি তোমাকে কয়টা শেখাবো? অপশন আছে, দেখো এই যে লোডিং নিবে, প্রথমে লোডিং নিবে, তাই না? না তো লোডিংটা যদি তুমি ব্যবহার না করো তাহলে কি হবে, এই যে ড্যাশবোর্ডটাকে অবজারভেবল করতে হবে। আর অবজারভেবল না করলে কিন্তু এই যে ডাটাটা এখানে এসে চেঞ্জ হবে, কিন্তু এখানে ইউআইতে শো করবে না। ভ্যালু ট্রু, ফলস, ঠিক আছে। শুরু করেন মেসেজ। তাহলে এই যে এটা যে আছে এমনি ড্যাশবোর্ড ডাটা এখান থেকে কল হয়ে যাবে অটোমেটিক। কারণ আমি এই যে যখন ইউআইতে শো করাচ্ছি, ইউআই কই, এই যে এখানে কলাম, এই যে কার্ড, এই কার্ডটা যে আছে, এই কার্ডটাতে যখন আমি শো করাবো ওপিএক্স ছাড়া কি কাজ হবে? ওই লোডিংটা রিয়েল টাইমে তুমি দেখতে পাবে না। কন্ট্রোল, হ্যাঁ এটা ওবিএস মানে হচ্ছে কি, যদি অবজারভেবল কোনো কিছু ব্যবহার করে, যেমন এই যে স্লোডিংটা, এটা হচ্ছে অবজারভেবল ওবিএস, এই যে এটা কিন্তু আরএক্স বুল। তাহলে এই যে যখন তুমি ওবিএক্স ব্যবহার করবে, তোমাকে মাস্ট বি যে কোনো একটা অবজারভেবল ভেরিয়েবল রাখতে হবে। তুমি যদি অবজারভেবল ভেরিয়েবল ছাড়া, যেমন আমাদের এখানে কি কন্ট্রোলার ডট যদি এসে এই যে ড্যাশবোর্ড ডাটা, তুমি যদি এটাকে রাখছো, তাহলে এটা কখনোই অবজারভেবল না, এটা হচ্ছে ডিরেক্ট। দেখো তাহলে এটাতে তোমার লেখা থাকবে কি, ওবিএক্স নট এ সাবটাইপ, না সরি সাবটাইপ না, আচ্ছা আমি দেখাচ্ছি পরে। না এর একটা লাল পেজ আসবে, গোটা লাল পেজ আসবে, ইস লোডিং। যদি ট্রু হয়, ট্রু হলে কি দেখাবো আমি, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো। আর যদি ফলস হয়ে যায়, হ্যাঁ ইস লোডিং ইস ট্রু দিলেও হয়, একই, এটা দিলেও যা সেটা দিলেও। আসে না, কেন আসে না? ডাকবা, জোরে জোরে ডাকবা, জোরে জোরে চিৎকার দিয়ে ডাকবা। হ্যাঁ তাহলে কন্ট্রোলার ডট ড্যাশবোর্ড ডাটা ডট কাকে নিব, এটা হচ্ছে না প্রথমেটা কি টোটাল, আচ্ছা আচ্ছা টোটাল অ্যামাউন্ট ডট টু স্ট্রিং নালাবল। আচ্ছা ব্র্যাকেট নষ্ট হয়ে গেছে। কোনটা চিহ্ন? ইসলাম লটারি, ওটা দিলে তো 100% এরর খাবে, 100% এরর খাবে। কারণ তোমার এইখানে যদি
কোনো ক্ষেত্রে এই যে এটা ডাটা না পেয়ে যদি নাল আসে তখন কি হবে? তুমি বলেছো নাল হবেই না, কিন্তু নাল পাইছে, তখন কি হবে? গোটা পেজটা ডান করবে। তো এই জন্য এটা সেট আছে। আচ্ছা, না ওটার সাথে সাথে পাবা না, তা কন্ডিশন বুঝে তুমি এখন কাজ করে গেছো। যেমন আমরা কি করেছিলাম, ওই যে এই অফিসের আগে ওই 9 নম্বর সেক্টরে ছিল, তখন আমরা দুজন মিলে ফ্ল্যাটে ছিলাম। ওই বাইশেও আমরা এই অনেকগুলো কাজ করেছিলাম এই অ্যাপে। তো কাজ করতে গিয়ে হয়েছে কি, উনি ডিজাইন পার্ট করছে, আমি ডেভেলপমেন্ট পার্ট করছি। তো উনি ডিজাইন যেটা করছে আমি আর ওটার গিয়ে গুরুত্ব দেয়নি যে কী কী ব্যবহার করছে না করছে। এই গতকালকে যখন আমি হচ্ছে ওই অ্যাপটাকে আপডেট করার জন্য চেঞ্জ আসছিল, অনেকদিন পর, প্রায় 7-8 মাস হয়ে গেছে চেঞ্জ আসছে। এখন আপডেট করতে গিয়ে দেখি এই আমি ক্লিক করতেছি, কার্ডের মান দেখি সব কার্ড হয়ে গেছে কালো। তারপর হচ্ছে পপ আপ মেসেজ যেগুলো আছে, পপ আপের স্ক্রিনের গোড়া কালার হয়ে গেছে কালো। কী হলো ওটা? পরে গিয়ে দেখি যে উনি ব্যবহার করছে থিম, যেটা ব্যবহার করছে না, ওই থিমের ডট ডট দিয়ে সব থিম ব্যবহার করছে। থিম ব্যবহার করার কারণে ফ্লাটার আপডেট হয়েছে, এও আপডেট হয়ে গেছে। ঠিক আছে? ও আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ছিল ফ্লাটারের, এখন কিন্তু একটু লাল লাল, মানে এই একটু ছাড় আসছে। আগে কার্ডের কালার ছিল হচ্ছে মনে হয় ব্লু, এরকম কিছু। এখন কার্ডের কালার দেখবে যে এই যে এমনি আসছে। এগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমার অ্যাপ তো আর চেঞ্জ হবে না যতক্ষণ না যায়। যখন ও কী করছে, ওইগুলো ব্যবহার করেছিল সব আপডেট আপডেট এমনি কন্ডিশন না দিয়ে। এখন কালকে কাজ করতে গিয়ে দেখি যতগুলো আছে পরে আবার ধরে ধরে আবার সব চেঞ্জ করতে। এই জন্য একটা জিনিস খেয়াল করে দেবে, তুমি এই যে নাল ব্যবহার করছো ঠিক আছে, এটা এখন বুঝবে না, 2 দিন পর যখন এটা নাল আসবে তখন দেখবে যে অ্যাপ চলে গেছে, কি হলো, হইলোটা কি, কাজ করে নাকি। তাহলে এখানে কি করতে হবে আমাকে? কন্ট্রোলার ডট ড্যাশবোর্ড ডাটা অ্যাকসেপ্ট অর্ডার। এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে কি দিছি, এই আগেরটা দেখো আর পরেরটা দেখো, সেম উইজেটে ব্যবহার করতেছি, কিন্তু এক একটাতে এক এক রকম। এটাতে যে টু স্ট্রিং দিয়ে আছে, আবার এটা দিলাম, এটা দিলাম না। কেন জানো? এখানে আমি কোটেশনের ভিতরে রাখছি। তার মানে কি, এখানে যদি নাল হয়, এই যে আমি বলেছি নাল হতে পারে, যদি নাল হয় তাহলে ফাঁকা দেখাবে। এখানেও কিন্তু নাল হলে ফাঁকা দেখাবে, কিন্তু এই লাইনটা দেখো কত বড়, এই লাইন। এইগুলো কাজ করতে করতে তোমার এমনি শিখে যাবে, না থাকলে শিখবে রে। অ্যাকসেপ্ট দিলাম, এরপর কি আছে? ক্যান্সেল। সবগুলোতে কি আসছে? 0 0 চলে আসছে। এখন আমি যদি একটা অর্ডার অ্যাকসেপ্ট করি, এর সাপোজ হচ্ছে এই যে অর্ডার লিস্ট, আমি আর এতগুলোতে যাচ্ছি না, সময় কম যেখানে। এই যে 92, ওহো, এখানে চেঞ্জ করলে ফিরে ওখানে চেঞ্জ হয়ে যাবে, আবার লগ ইন করতে হবে। এখানে আসলাম, নিউ অর্ডার লিস্ট, এই যে 93, তাই না? 93 নম্বর অর্ডার। এখন আমি এটাকে কী করবো, অর্ডার স্ট্যাটাস, এটাকে আমি চেঞ্জ করে দেবো, অ্যাকসেপ্ট করবো 93। ও, এই যে 200 আসছে। কেন বলতে পারবো কেন? বোঝানোর জন্য। এই যে ডেলিভারি স্ট্যাটাস অ্যাকসেপ্ট নিছি না, ও ধরতে পারতেছে না, ওকে কি বলে দিতে হবে, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন
তখন ও বলবে যে হচ্ছে এটা আনঅথরাইজ। আনঅথরাইজ থেকে এটা অথরাইজ করি। আউ, কি হচ্ছে? এগুলো কি বুঝতেছো তোমরা? এই যে সিলেক্টেড ডেলিভারি স্ট্যাটাস ইজ ইনভ্যালিড। এইটা অর্ডার আছে কি? এগুলো কার অর্ডার? আমার না। আচ্ছা যাই হোক, এটার নূর অর্ডার স্ট্যাটাস। ও, বানান ভুলেছি। দেখো, অলরেডি সামওয়ান টেক দিস অর্ডার, এটা অর্ডার কেউ একজন নিয়ে নিছে। তাহলে আমি কত নিব? 92। এই যে অর্ডার সাকসেস, একটা অর্ডার আমি রিসিভ করলাম। তার মানে কি এখানে অ্যাকসেপ্ট অর্ডার কি আসবে? তো জায়গায় বারবার লগ ইন করলে তো আমার মাথা ঘুরে যাবে। এই যে টোকেনের ব্যাপার দেখছো, সব জায়গায় টোকেন। আরেকজনের টোকেন ছাড়া কোনো কথা নেই। আরে তোমরা বলবো না, এটা তো না, এইটাতে না, এটা হচ্ছে এইটাতে। এ মোবাইল, এই দেখো 92 নাম্বারটা অ্যাকসেপ্ট করছি না আমি। এই 92 নাম্বারটা এখানে আসছে। এখন আমি যদি ড্যাশবোর্ডে আসি, এই যে ওর ড্যাশবোর্ডে আসলাম, এই যে অ্যাকসেপ্ট অর্ডার, এটাকে আবার ডেলিভারি দিতে পারবে, এরকম করে বিভিন্ন কাজ করতে হবে। তো মূল বিষয় যেটা, পার্টিকুলার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেগুলা এতক্ষণ থেকে এপিআইগুলো দেখাইলাম, প্রত্যেকটার কাজ বুঝতে পারছো কি? এখন আমি যদি এখানে কি করব, এই যে এটা দিলাম, তাহলে কি থাকবে এখানে? এই যে নাল পেয়েছি, দেখো নাল যেন পাবে না। এখন দেখো ভাইয়া যদি এই যে এখানে নাল চেকটা এভাবে না দিত, ওই তখন যেটা বলছিল যে এমনি দিব আমি, এই যে এখন দিলাম। ঠিক আছে, এখন খুঁজে বের করবে আরো হইলোটা কি। ঠিক আছে, তাহলে তো এপিএ যখন কাজ করছিলাম, ও মানবে না, ও কিন্তু মানবে না, ও কিন্তু মানবে না। না, আমি যখন কাজ করছিলাম ঠিকই ছিল। ঠিক আছে, সাপোজ ওর কোডটা নিয়ে তুমি কাজ করছো, বলে না তুই কোড চেঞ্জ করেছিস। আমার কাছে তো ঠিক ছিল। এই জন্য এই চেকগুলো দিতে হবে। যে জায়গায় নাল আসার সম্ভাবনা আছে ওকে বলতে হবে যে ভাই নাল আসতে পারে, নাল আসলে তোমার ব্যাকআপটা হচ্ছে এটা। ঠিক আছে, এই এখন যদি নাল দেখেছি, এখন কি এখানে নাল দেখানোর দরকার? ইউজার বুঝবে। তা আমি ওকে বলবো যে যদি নাল আসে তাহলে তুমি কি দেখাবা, আর বাকিটাতেও কি করতে হবে, এখানে জিরো বলে দিতে হবে। বুঝতে পারছো কি? সব জায়গায় জিরো জিরো বলতে হবে। এই দেখো বাকিগুলো তো আমি বলে দিইনি জিরো দিতে, ও ফাঁকা পাইছে, নাল দেখাই দিচ্ছে। এগুলো হচ্ছে তোমার ছোটোখাটো এরর, এগুলা কাজ করতে করতে শিখে যাবে, না ঢুকলে শিখবে। ওকে, এখন আমরা আজকে কি করলাম? সাইন আপ করছি, সাইন ইন করছি। এবার শেয়ার প্রিফারেন্সে ডাটা সেভ করছি, ওগুলো ডাটাকে হচ্ছে গেট করছি। ঠিক আছে, এরপর কি করছি? ড্যাশবোর্ড ডাটা হচ্ছে টোকেনের ভিতরে দিয়ে ডাটাকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে আমার অ্যাপে শো করাইছি। আর তোমাদের এপিআই শেখার মতো আর কিছু আছে বলে আমি মনে করি না। समझा? नहीं समझा? ए किसी बुझিস? হ্যাঁ, স্যার, যে আমরা যখন সাইন আপ করে ডাইরেক্ট হচ্ছে ইসে চলে গেলাম, প্রোডাক্ট লিস্টে চলে গেছি।
সাইন ইনে করবেন তাহলে ওখানে সাইন আপ করার পরে সাইন ইন মেসেজ প্রোডাক্ট পেজের নাম ওইটা মানে কোথায় থেকে অ্যাক্সেস করতে হবে সাইন আপের কন্ডিশনে দিই তোমার কন্ডিশনটা ওইটা হচ্ছে ইশা না এপিআই ওখানে করতে হবে না কথাটা আমি বুঝিনি মানে ডিজাইনে যেমন আমরা হচ্ছে সাইন আপ করলাম করার পর ডাইরেক্ট কিন্তু আমরা চলে গেছি লিস্টে ওইটা আমরা ওখানে লগইন সে সাইন আপ করে ডাইরেক্ট যারা লগইন করতে চায় সেটা সাইন আপ সাকসেস হইলে লগইনে যাবে। ও এই কাজটা তো হচ্ছে এই যে এখানে করেছিলাম না কন্ট্রোলার, এই যে গেটএক্স কন্ট্রোলার সাইন আপ কন্ট্রোলার স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে হোমে গেছিলাম না, হোমে যাওয়া যাবে না, সাইন ইনে যাব। ঠিক আছে এবার ওকে। আর কোনো কোশ্চেন? আচ্ছা সবই শেষ, তোমাদের গেটএক্স শেষ, তারপর হচ্ছে এপিআই শেষ, লোকাল ডাটাবেস শেষ, হাইভ আছে, হাইভ এখন দেখা যাবে না। এটা এটা আছে তোমার সবচেয়ে কঠিন ওইটার মধ্যে ওইটা, এতদিন থেকে যেগুলো শিখছো তার থেকে সবচেয়ে বেশি কঠিন আছে ওটা। বুঝতে পারছো? আমি হাইভ যখন শিখছিলাম একা একা আমার শিখতেই লাগছে প্রায় 2 মাসের মতো, মানে ভুল করে টিউটোরিয়াল দেখি বুঝি না, আবার ভুল করে টিউটোরিয়াল দেখি বুঝি না, হয় না। বুঝতে পারছো? ওই হয়ে যাচ্ছে অবস্থা। তো এই জন্য হাইভে তোমাদেরকে এখন দিয়ে দিলে যা অর্জন করছো সব তোমরা একবারে মিশাল করে ফেলবে। এই জন্য হাইভের হিসাব দরকার। তোমরা এই কোর্সটা শেষ হয়ে যাক, তোমরা ইয়েতে দেখাবা কি বলে এটাকে, সিভিতে উল্লেখ করবা যে হাইভ পারো তোমরা 100%। লোকাল ডাটাবেস হাইভ ওদের লোকাল ডাটাবেস দিবা যে লোকাল ডাটাবেস আমরা পাই। এরপরে যখন তোমার সিভিতে কোনো দিকে হয়ে যায় কোনো চিন্তা নাই, দরকার হলে আমি সারা রাত ক্লাস নিব, বুঝতে পারছো, তোমার শিখিয়ে দেবো। অনেক কোম্পানি করে না, বুঝতে পারছো? হাইভের এখন আর দরকার, হাইভ করলে হয় কি অ্যাপের সাইজ বেড়ে যায়, এই জন্য ওরা করতে চান অ্যাপসুলো হয়ে যায়। তো তোমাদের সিভিতে এটা উল্লেখ করে দিবে, ঠিক আছে? যদি কোনো ক্ষেত্রে কারো জায়গায় হয়ে যায় আল্লাহর রহমে স্বাভাবিক, আর সারাদিন শিখা লাগবে না, আমি আছি না এক রাতের মধ্যে আমরা, ঠিক আছে ওটা সমস্যা নেই। তার মানে আমাদের এখন বাকি আছে ফায়ারবেসটা, ঠিক আছে? ফায়ারবেস বাকি আছে, আর অ্যাডভান্স টপিক্সের ভিতরে ওই যে ওটিপি ভেরিফিকেশন, তারপর যে পেমেন্ট গেটওয়ে, এগুলো হিসাব করে। ফরগেট পাসওয়ার্ড এমনি খালি জাস্ট ওখানে ওটিপি পাঠানোর জন্য আর্কাইভ হিট করতে, ওটাই। ওটা এখন পর্যন্ত তোমার সিদ্দিকে শিখে নেই, বুঝতে পারছো? ওর দ্বারা আজকে হচ্ছে ইয়া করে নিয়েছে, ওর দ্বারা হচ্ছে এই রেজিস্ট্রেশন যেটা আছে অটো ফিল, হ্যাঁ এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নেই। হ্যাঁ তাহলে আমাদের আচ্ছা রেকর্ডটা এখন আটকাবো। তাহলে আমাদের নেক্সট ক্লাস আগামী রবিবার হবে। এর মাঝে কি করবে তোমরা? হ্যাঁ না তোমরা চাইলেও আমি করতে পারবো না, কারণ আমার কালকে পরীক্ষা, পরশুদিন পরীক্ষা। হ্যাঁ এগুলো যে দিলাম এগুলো প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে এগুলার এপিআই বাদে হচ্ছে এগুলা লাইভ এপিআই আছে, এগুলো তো তোমার ডেমো এপিআই এখানকার জন্য বাসায় গিয়ে তো পাবা না। এই জন্য লাইভ এপিআই তোমাদেরকে আমি যেগুলো আছে এবং প্রোডাক্ট স্টোরে দিছি না, প্রোডাক্ট গেট করে দিছি না, ওগুলাতে আবার হচ্ছে আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো, হ্যাঁ টেম্পলেটটা যেভাবে তোমরা ব্যবহার করো ওভাবে করবো। আমরা জাস্ট সব সেম থাকবে। হ্যাঁ 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 ঠিক আছে, ডিজাইন দরকার, অ্যাপের ডিজাইন। আর তোমাদের জন্য অ্যাপ বানাচ্ছে সমস্যা নেই, অ্যাপের ডিজাইন তৈরি করতেছে।